নেচে গেয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ প্রদর্শন করা হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। মঙ্গলবার সকালে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নাচ পরিবেশন করা হয়। এতে সূর্যমুখী কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নৃত্যশিল্পীরা নতুন গানের সাথে সঙ্গ দেন। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, দেতালি বাঙালি এই গানে কোরিওগ্রাফির উপর নৃত্য পরিবেশন করেন। বর্ণাঢ্য আয়োজনে দর্শকেরা মুহুর্মুহু করতাল দিয়ে অংশগ্রহণকারী শিল্পীদের উৎসাহ দেন। এদিকে বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি কোমলমতি নৃত্যশিল্পীরা। নতুন গানের ছন্দে আনন্দে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক পুতুল নাচের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এর আগে সূর্যমুখী কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা এই যে দুনিয়া কিশোর লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই গানের সাথে নেচে গিয়ে নেট দুনিয়া ভাইরাল হয়। এরপর তাদের ডাক পড়ে রাজধানী শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন সরকারি দপ্তরে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের কঠিনতার কারণে সব জায়গায় নাচ পরিবেশন থেকে বিরত থাকেন শিক্ষার্থীরা। এর মধ্যে নতুন গানের সাথে তাল মিলিয়ে আজ স্টেডিয়ামে বর্ণাঢ্য সাজে তারা পুতুল নাচে অংশগ্রহণ করতে পেরে বেশ খুশি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ পর্যন্ত আমি যত নাচে অংশগ্রহণ করেছি এর মধ্যে এই নাচটি ছিল খুব বেশি স্পেশাল এবং আজকে অংশগ্রহণ করে আমি খুব খুশি। অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে। আর আমরা আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও করেছি, শিশু একাডেমিতেও করেছি, তো অনুভূতি অনেকই ভালো। এটা একটু অন্যরকম স্বাধীনতা দিবসের গান দিয়ে। তো আমরা চাই যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচটা পুরো বিশ্বজগতে যদি আমরা গড়ে তুলতে পারি, সবাই যদি ভালো করে দেখে। অংশগ্রহণ করে আমাদের খুব ভালো লেগেছে এবং এই নাচটা অনেক সুন্দর হয়েছে। আমরা ভাবতে পারি আজকে এত সুন্দর করে নাচবো। আমরা অনেক আনন্দিত এই স্বাধীনতা দিবসে নাচতে পেরে। আমার অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। এর আগে আমরা অনেক পুতুল নাচ নেচেছি, আমার পুতুল নাচ অনেক ভালো লাগে। অপরদিকে নাচের কোরিওগ্রাফার ও সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষক আল সাইফুল আমিন জিয়া জানান, স্বাধীনতা দিবসের উপর মিল রেখে ডিসপ্লে পরিবেশন করা হয়। পুতুল নাচ লোকসংস্কৃতির অংশ, তাই এটিকে দেশাত্মবোধক গানের সাথে সমন্বয় করা হয়েছে। শিক্ষক জিয়া জানান, আগামী ১লা বৈশাখে হারিয়ে যাওয়া বেদে সম্প্রদায়ের সাপখেলার আদলে কোরিওগ্রাফির মাধ্যমে নতুন নাচ পরিবেশন করা হবে। স্বাধীনতা দিবসের উপরে মিল রেখে আমাদেরকে ডিসপ্লে পরিবেশন করতে হবে, সেই সুবাদে আমি দেশাত্মবোধক গানটি চয়েস করেছি এবং আমার স্টুডেন্টদেরকে ২-৩ দিন রিহার্সেল করেছি। তারপরে আজকে আমি মাঠে নিয়ে আসছি নাচটা। ভবিষ্যতে আমার আরেকটা পরিকল্পনা রয়েছে, সেটা হলো বেদেদেরকে নিয়ে আমি কাজ করব। সাপুরিয়াদেরকে আমরা ছোটবেলায় দেখতাম বাড়ি বাড়ি সাপুরিয়া যে বাড়ি বাড়ি সাপের খেলা দেখাই, তো আসলে এটাও বিলুপ্তি প্রায়। তো আমার নেক্সট প্রোগ্রাম থাকবে বেদেদেরকে নিয়ে কাজ করা। প্রায় ৩.৫ মিনিটের এই নাচে ৪৯ জন শিক্ষার্থী ও নৃত্যশিল্পী বর্ণাঢ্য সাজে অংশগ্রহণ করেন।